যে জ্ঞানে আখেরতরে দেখাই দিতে পারে না, যে জ্ঞান দ্বারা সমাজ জীবন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় না, যে জ্ঞানে পারিবারিক জীবনকে সুন্দর করে দিতে পারে না, সেই জ্ঞান ইসলামের দৃষ্টিভঙ্গিতে জ্ঞান নাই। আমার কথাটা বোঝা গেছে? এখন একটা কথা হইল, একজন বড় বালা জ্ঞানী হইলা, মা বাবার দায়িত্ব সম্বন্ধে ওয়াকিবহাল ওয়ার বাদেও মা বাবার খিদমাত করলাম না, মা বাবার যে দায়িত্ব তার উপরে অর্পিত এটা তেন কাজে লাগাইলা না। আল্লাহর রসুলে এই ইলমটা কি ফানা চাইছে, আনা ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ এই ইলমটা কি আমারে দূরে রাখবে, যে ইলিমে নফা দেয় না, যে ইলিম অর্জন করা হইল অন্যর হক বুঝল না, যে ইলিম অর্জন করা হইল এই ইলিমে প্রতিবেশীর হক আদায় করল না, যে ইলিম অর্জন করা হইল নিজের চরিত্র গঠন করল না, যে ইলিমে নিজরে অন্যর সমালোচনার তাকে দূরে রাখল না, এই ইলিমরে ইলিম হিসাবে গণনা করা দেয়। আল্লাহর রসুলে এই ইলিম তাকে ফানা চাইছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, খাজেই ইলিম কেবলমাত্র ইলমে দিনটাই যে কেবলমাত্র ইলিম হওয়া যাইব তা নাই। একজনে যদি আপনার ইলিম অর্জন করেন, গণিতর ইলিম অর্জন করেন, বিজ্ঞানের ইলিম অর্জন করেন, দর্শন শাস্ত্রের ইলিম অর্জন করেন, রাষ্ট্রবিজ্ঞানের অর্থনীতি বিজ্ঞানের যদি ইলিম অর্জন করেন, আর ইটায় যদি নিজের জীবনও উপকারে আসে, অন্যর জীবনেও যদি উপকারে আসে, তইলে এই ইলিম ইলমে নাফে। শুধুমাত্র মাদ্রাসাত পড়িলে ইলিম অর্জন করা হইল, এটার দ্বারা মানুষের উপকার হইল তা নাই। এক কলেজে পড়নেওয়ালা ছাত্ররে যদি সদকা করা যায়, তার জ্ঞান বিজ্ঞান অর্জন করার যদি খয়রাত করা যায়, তারে খুঁজাইয়া বার করিয়া যদি সাহায্য করা যায়, সওয়াব অনুরূপভাবে ভাবা যাইব। যেভাবে একজন মুদরসার তালেবারে বার করিয়া তারে আপনার জ্ঞান ইলিমে দিন অর্জন করবার লাগে সাহায্য সহযোগিতা করলে যে সওয়াব পাইবা, যেভাবে সৎক হইব, অনুরূপভাবে এই বর্তমান সময়ের দৃষ্টিভঙ্গিতে যে কোনো জাগতিক জ্ঞান, সেই জ্ঞান ও সাহায্য সহযোগিতা করলে এটাও একটা সদকা হিসাবে পরিগণিত। আমার ভাই হলার বুজুর্গ হল, খাজে ইলিম দুই ভাগে বিভক্ত। একটা ইলিম হইল যেটা ইলমে নাফে, যেমন দুনিয়ার ইলিম একজনে বেশ করেই অর্জন করলাম। প্রত্যেক ইলিমর মাঝে আছে শোষণ করা নিষিদ্ধ, প্রত্যেক ইলিমর মাঝে এই শিক্ষা দেওয়া হয় নৈতিকতা অবলম্বন করবার লাগিয়া, দুর্নীতি তাকে দূর রইবার লাগিয়া। কিন্তু আজকে যারা জমিনের মাঝে বেশি অংশে দুর্নীতি করিয়া থাকে, হাল চাষ যারা করে তারা দুর্নীতি করে না, যারা আপনার গ্রামাঞ্চলে ব্যবসা বাণিজ্য করে তারা দুর্নীতি করে না, গাঁওগল্লির আমরা রাগুয়া জেলা মানুষে আপনার দুর্নীতি করেই না। যারা উচ্চ পদস্থ অনেক মানুষ শিক্ষিত হইয়া দুর্নীতি করার মার ফেস লইয়া দুর্নীতি করিয়া তবে এই জ্ঞান অর্জন করলেও, এই জ্ঞানের মাঝে সেই শিক্ষাটা জানলেও আপনার যে দুর্নীতি নিষিদ্ধ, তবু এই জ্ঞান দ্বারা যেহেতু উপকার সাধিত হয়েছে না, তাই শরীয়তের ভাষায় শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এটা ইলমে নাফে হইতে পারে না। আমার ভাই হল আর বুজুর্গ হল, কাজে এই ইলিম দুই ভাগে বিভক্ত, এই কথাটা আমরা জানা লাগবে। এই ইলিম অর্জন করবার লাগি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে ফরমাইতরা, রাব্বানা ও আমরার পরওয়ারদিগার। বেশি অংশে কোরআনে কারীমের মধ্যে যত দোয়া করা হয়েছে সব দোয়া বহু বচন। বহু বচন কথাটা বুঝেন তো আপনারা, মানে সারারে হারাইয়া, খালি আমার লাগি নাই, আমরা সারার লাগি। রাব্বানা ও আমরার পরওয়ারদিগার, ও আমরারে ফালনেওয়ালা, ও আমরার রব, আতিনা আপনি আমরারে দান করে, ফির দুনিয়া এই দুনিয়ার জিন্দগির মাঝে হাসানা বালাই, আমরারে খেতর বালাই দান করেন, আমরারে ব্যবসার বালাই দান করেন, সমাজ জীবনের বালাই দান করেন, পারিবারিক জীবনের বালাই দান করেন, মহল্লাদারি জীবনের মাঝে বালাই দান করেন, শখসি জিন্দগির মাঝে বালাই দান করেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার জিন্দগির মাঝে আপনি বালাই দেন হাসান। আবার আল্লাহ ফরমাইতরা বন্দায় দোয়া করে আল্লাহর কাছে, ওয়াফিল আখিরাতে হাসানা, হে আল্লাহ আপনি আখেরাতর মাঝেও বালাই দান করেন। আখেরাতর যে বালাই, আখেরাতর মাঝে যে মিজান কায়েম হইব, হিসাব নিকাশ নেওয়া হইব, আখেরাতর মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারের সামনে গিয়ে আমরা হাজির হইব, আমরা নামায় আমলের হিসাব দেওয়া লাগবো। সেই আখেরাতর
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের দিন আল্লাহ কইবা, ও শোষণকারী, ও দুর্নীতিবাজ, ও অন্যায় অবিচারকারী, উৎপীড়নকারী মানুষ সকল, তুমি তার আলো হয়ে যাও, তোমাদের সব আলোক। আমি আল্লাহ নেককার মানুষরে আলগাই লইয়া। এই সময় আপনার আল্লাহ পাক পরবর্তীকারে এই যে বালাই যেখান যে নেককারর সহ খাড়াওয়া, এই সব কিছু বালাইয়ে হে আল্লাহ আপনি আমরা আখেরাত দান করুন। তাই আল্লাহ পাক পরবর্তীকারে দুনিয়ার জীবনের সুশৃঙ্খল প্রথমে চাইছে। আল্লাহ পাক পরবর্তীকারের কাছে দোয়া করবার লাগি বন্দারে চাইছে, যে বন্দায় দোয়া করতো, হে আল্লাহ দুনিয়ার জীবনের মাঝে আপনি বালাই দিই। আমরা ভাবি আনিছি আখেরাতর বালাই, ও আখেরাতর লাগেও নমাজ মনকি পড়িতাম, রোজা রাখতাম, হজ করতাম, জাকাত দিতাম, ওটাও কেবলমাত্র দিন না। ইয়াদ রাখা দরকার যুবক হল, ইয়াদ রাখা দরকার শিয়ান মানুষ যারা, হুঁশিয়ার মানুষ যারা, বালা মানুষ যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, তারা দুনিয়ার জীবনের নিজের পরিবার, নিজের চরিত্র, নিজের মোবাইল চালানি, নিজের ফেসবুক চালানি, নিজের হোয়াটসঅ্যাপ চালানি, নিজের মেসেজ করা, নিজের ইনস্টাগ্রাম চালানি থাকি আরম্ভ করিয়া, বাজারঘাট থাকি আরম্ভ করিয়া, অন্যর লগর আচরণ ব্যবহার থাকি আরম্ভ করিয়া, একেবারে দেশ স্তরে, জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে যত ধরনের কাজ হইতে পারে সারা আপনার ন্যায়পরায়ণতার ভিতর দিয়া, দিনদারির ভিতর দিয়া আদায় করলে সফলতা আপনার ইবাদত। আপনি একটা যুবকে একটা সুন্দর মেসেজ আপনার ফেসবুকের মাঝে দিছ, এমন এক মেসেজ যে মেসেজের মাঝে কইতরাও খান যে শ্রমিকের মজুরিটা, তার মাথার গাম শ্রমিকের মজুরিটা খাস শেষ করিয়া, হে খাস তাকিয়ে খাস শেষ করিয়া খাস মুক্ত ওইবার আগে সঙ্গে সঙ্গেই তার মজুরিটা দিলাওয়া, এটা মহৎ ব্যক্তির লক্ষণ। এই কথাটা যদি কোনো ফেসবুকের মাঝে কোনো বেচারায়, কোনো যুবকে, কোনো হরুতায় যদি দেই, এর মাঝে সোয়াব নিহিত আছে। আমার কথাটা বোঝা গেছে? এর মাঝে সোয়াব নিহিত আছে। পক্ষান্তরে যদি কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো কথাটার যদি ফেসবুকের মাঝে কোনো বাইয়ে দিয়া থাকুই, আর এর উপরে যদি আপনি লাইক করেন, তাহলে কৌটো গিয়া মিশা সাক্ষী দিলে যে গুণা হইব, অনুরূপভাবে লাইক করার কারণে সেই গুণা আপনার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে ফরমায়েন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি দেন সাহায্য করিও না এই মানুষরে যে মানুষে গুনার কাজ করিয়া থাকে, যে মানুষে বাড়াবাড়ি করিয়া থাকে, সেই মানুষের কথার মাঝে, সেই মানুষের লেখার মাঝে, সেই মানুষের চিন্তাধারার মাঝে, সেই মানুষের জীবনযাপনের মাঝে তুমি দেন সহযোগিতা করিও। হে যদি অন্যায় করে, সেই অন্যায় তাকে নিজরে বিরত রাখ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরার যুবকরা, আমরার ছেলেমেয়েরা, আমরার মানুষরা বুঝিয়ে নিয়েছে যে মোবাইল চালানি, ফেসবুক চালানি, এটা আমরা এবাদত বানাইতাম না। অবশ্যই এটা এবাদতের বিষয় না মনে করে, কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণভাবে একটা এবাদত যদি আমরা হুঁশিয়ারির ভিতর দিয়ে এটা পরিচালনা করতে পারি। আমার কথাটা বুঝা গেছে? আমার ভাই হল আর বুজুর্গ হল, খাজি এই ইলিম অর্জন করা, যে ইলিমটা আপনার উপকারে আসে, সেই ইলিমটা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে সত্যিকারের ইলিম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পবিত্র কোরআনে কারীমের সূরা রহমানের মাঝে ফরমাইতরা, আল্লামা বিল কলম। আল্লাহ পাক পরবর্তীকারে সৃষ্টি করছেন কলম রে। কলম, যে কলম দিয়ে লেখি, দুনিয়ার যত সামগ্রী আল্লাহ সৃষ্টি করছেন, সকল গ্লাস সৃষ্টি করবার আগে, বোতল সৃষ্টি করবার আগে, চেয়ার টেবিল সৃষ্টি করবার আগে, যত জাতীয় সামগ্রী আছে সকল সামগ্রী সৃষ্টি করবার আগে আল্লাহ তাআলা কলম রে সৃষ্টি করছে। আল্লাহ তাআলার কাছে কলমের গুরুত্ব অত বেশি। আমার মুসলমান হল আল্লাহ পাক পরবর্তীকারে যথেষ্ট বস্তু হল আছে, কিন্তু কোনো বস্তুর নাম অত সহজে লইছেন না, কিন্তু কলম শব্দরে আল্লাহ পাক পরবর্তীকারে আল্লামা বিল কলম, কলম শব্দরে উচ্চারণ করছে। কাজেই জ্ঞান, যত জিনিস জ্ঞান অর্জন করা, জ্ঞানের লগে যত জ্ঞান সহায়ক অর্জন করবার লাগি যত ম্যাটেরিয়ালস হইতে পারে আল্লাহ পাক পরবর্তীকারে এর প্রতি ইঙ্গিত করিয়া হইতরা, এইগুলা অত্যন্ত মহৎ। কাজেই এই কলম দ্বারা মানুষ জীবিত থাকে। তো আমি কলমের দিক আলোচনার আরে এক দিক, তো আমি খোয়াত আসলাম সেই জ্ঞানটা
আমরা অর্জন করতাম। সেই জ্ঞানের কিছু স্তর আছে ভাই। আমি কিছু বাঙ্গা বাঙ্গা কথা আপনারা সামনে কইয়া যাইয়া, সময় কম। জ্ঞানের কিছু স্তর আছে। কিছু জ্ঞান অর্জন করা ফরজে আইন, কিছু জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, কিছু জ্ঞান অর্জন করা মুস্তাহাবর দরজায়, কিছু জ্ঞান অর্জন করা মন্দুব, করলেও পারে নাও করলেও পারে। তো আমি পর্যায়ক্রমে একটা একটা আলোচনা করব। আমি আশা রাখবো আপনারা ওগুলা গুরুত্ব দিয়ে শুনবা। একটা হইল ফরজে আইন, আপনার জ্ঞান অর্জন করা। এই জ্ঞান যদি অর্জন করেন না তাহলে আপনি গুণাগার বনি যাইবা। এই জ্ঞান যদি অর্জন করেন না আপনি কি তো হইবা, বুঝছেন না কথা, গুণাগার হয়ে যাইবা। এক স্তরের জ্ঞান আছে যেটা যদি সে অর্জন করে না তইলে হে গুণাগার হয়ে যাইবে। নমাজ ছাড়িলে ফরজ ছাড়ি দিল, ওলা কিছু জ্ঞান আছে, এই জ্ঞান যদি প্রত্যেক মুসলমানে যদি অর্জন করে না তাহলে হে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, গুণাগার বনি যাইবে। এই জ্ঞান কোন জ্ঞান? এক নম্বর ইমানে মুফসল মুজমল আপনারা পড়িসলানি, অর্থ শিকিসলানি। এই যে জ্ঞান, অর্থ বুঝিয়া ইমানে মুজমলর জ্ঞান, অর্থ বুঝিয়া ইমানে মুফাসসলর জ্ঞান যদি অর্জন করেন না, এর উপরে যদি আপনি আকিদা বিশ্বাস স্থাপন করেন না তাহলে আপনি গুনাহগার বনি যাইবা। এটা ফরজে আইন। ইমানে মুজমল, ইমানে মুফাসসলর জ্ঞান অর্জন করা ফরজে আইন। আল্লাহ একজন, এই কথাটার আকিদা বিশ্বাস রাখা ফরজে আইন। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তান বাদে কোনো নবী আইতা নাই, তাইন সকল নবী অকলের সরদার। সেই জ্ঞান সেই বিশ্বাস রাখা ফরজে আইন। তো এই ইলিমগুলো হইল ফরজে আইন। একজনের উপরে নমাজ ফরজ, ফরজ নমাজ আদায় করবার পরিমাণে জ্ঞান অর্জন করা ফরজ। কথাটা বুঝা গেছেন? একজনের উপরে নমাজ ফরজ, এই ফরজ নমাজ আদায় করবার পরিমাণে জ্ঞান অর্জন করা ফরজ। একজনের উপরে হজ ফরজ, হজ ফরজ, তাই হজর লাগি বাইর হইছে, হজ সম্পাদন করার নিয়ম কানুন জানা তান লাগিয়া ফরজ। যান উপরে যেটা ফরজ হয়ে যায় এই জ্ঞান অর্জন করা আমরা লাগিয়া ফরজ। আপনার ঠিক তদ্রূপভাবে জাগতিক জ্ঞানের ক্ষেত্রে আমরা ফরজে আইন না হইলেও এটারে আমরার বাসায় আমরা হইব একেবারে জরুরি এই জ্ঞান অর্জন করা। যেমন বর্তমান সময়ে কোনো মুসলমানে দস্তখত জানে না, ইকান হইতে পারে না। আব্বাসী যুগে হাজার মাইলকে মাইল আঠিয়া গেলে আপনার কোনো অশিক্ষিত মুসলমান পাওয়া যাইত না। কথাটা বোঝা গেছে? মাইলকে মাইল আঠিয়া গেলে মুসলমানরে আপনার লেম জ্বালাইয়া গিয়ে যদি খুঁজানি যায় গড়ে গড়ে কোনো মুসলমান ই পরিমাণ আসয়নি যাই দস্তখত জানই না, ইলা পাওয়া গেছে না। এর গতিকে সেই যুগের নাম ইসলামের স্বর্ণযুগ, মুসলমানের স্বর্ণযুগ কইছে। মুসলমান আপনার এই সমস্ত জ্ঞান অর্জন করছে। কাজেই বর্তমান সময়ে আপনার 14 বছর বয়স পর্যন্ত আপনি শিক্ষার্জন কর্তা, যেটা বাধ্যতামূলক শরীয়তের দৃষ্টিভঙ্গিতেও এটা আপনার আমার লাগে জরুরি। এই পরিমাণ একটা দেশও আপনি বসবাস করতে হইলে আপনার যে পরিমাণ দুনিয়ার জ্ঞান অর্জন না করলে হইতো না, অবশ্যই শরীয়তে এটারে আপনার উপরে ছাপাইয়া দিছে। হজরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, হুকুমতর পক্ষ থাকিয়া কোনো কিছু যদি আপনার আবশ্যক করি লওয়া হয় আর এটা যদি শরীয়তর মাঝে যদি সাংঘর্ষিক না হয় তাহলে এটা অবশ্যই হুকুমতর পক্ষ থেকে যেটা দেব হইব এটার উপরে প্রত্যেক মুসলমানের আমল করি লওয়া জরুরি। আমার কথাটা বোঝা গেছে? অতএব এই ক্ষেত্রেও আমরা মুসলমান অকল হুশ রাখা দরকার। তাই প্রত্যেক মুসলমানের হুয়া হরিণ আমরা জ্ঞান অর্জন করা জরুরি। তো আমি খোয়াত আসলাম, এটা হইল একটা ইলিমের একটা অংশ হইল যেটা আমরা লাগিয়া ফরজে আইন। 2 নম্বর কিছু জ্ঞান আছে যেটা হইল ফরজে কিফায়া, যেটার জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। যেমন একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার সময় তৈয়া গেছেন 2 ফুড়ি
এক ছেলে তান একজন মা সাসার গরো বাইয়াই তান বিবি হইলে এরা নিরাশ কিলা হইতা ইকানোর লাগে আমরা সারাই জ্ঞান অর্জন করা আমরা লাগে জরুরি নাই। আমরার মাঝে যদি এক সংখ্যক মানুষ থাকেন এক দুইজন ফরাইজর ইলিম অর্জন করিলাইন উত্তরাধিকারী উত্তরাধিকারী সূত্রে যে সম্পত্তি থাকে সেই সম্পত্তিরে বন্টন করবার লাগিয়া এক সংখ্যক বুজুর্গানে দিন আলিম হলে যদি সেই জ্ঞান অর্জন করিলেন তাইলে এনর কাছটা কি মানুষে জানিলে এটা এই ইলিম অর্জন করা ফরজে কিফায়া। যেভাবে আমরা সারা বিজ্ঞানী হইতাম পারতাম নাই, আমরা সারা অর্থবিজ্ঞানী হইতাম পারতাম না, রাষ্ট্রবিজ্ঞানী হইতাম পারতাম না এক সংখ্যক হইবা। এর দিকে দুনিয়ার সারা মানুষেও জাগতিক জ্ঞানেরও কিছু দিক আছে যেগুলারে আমরা কিতা করছেন ফরজে কেফায়ার স্তরে রাখছেন। যদি হাবুলিরে জরুরি হইতো যদি তৈলে খোয়া লাগলো না সারা ডাক্তার হইতাম, খোয়া লাগলো না সারা ইঞ্জিনিয়ার হইতাম। এক সংখ্যক মানুষ হয়ে গেলে বাদ বাকি এর খাম কুলায়, আরও সংখ্যক ডাক্তার হয়ে গেলে সারা ইঞ্জিনিয়ারের খাম কুলায়। এতে দেখা গেল এটা এক সংখ্যক মানুষ যদি হয়ে যায় তাহলে এটা আমরা আদায় হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে ইলমে দিনের মাঝেও এক পরিমাণে ইলিম অর্জন করা এটা হইল ফরজে কেফায়া। সারা এই পরিমাণে ইলিম অর্জন করা জরুরি নাই। এক সংখ্যক মানুষে যদি সেই ইলিম অর্জন করিলায় তাইলে আমরা হকলর হক আদায় হয়ে যাই। তো আমার ভাই হল আর বুজুর্গ হল এটা হইল ইলিমর দ্বিতীয় স্তর, যেটা দুনিয়ার ইলিমর মাঝেও স্বীকৃতি দেওয়া আছে। তৃতীয় হইল কিছু ইলিম আছে যে ইলিমগুলা ঐচ্ছিক ইলিম, এটা চাইলে আপনি অর্জন করতে পারবা, না চাইলে নাই। যেমন তর্কশাস্ত্র, এই ইলিম অর্জন করাটা বিতর্ক করবার লাগে, এটা আপনি চাইলে অর্জন করতে পারেন, না চাইলে নাই, এটা আপনার লাগে জরুরি নাই। তবে এই যে যত ইলিম আছে দুনিয়ার যত ইলিম আছে এই সমস্ত ইলিম রে কোনো কোনো সময় বিভিন্ন প্রেক্ষাপটে কোনো ইলিম যদি আপনার কোনো জ্ঞান কোনো শিক্ষা যদি এটা ঐচ্ছিকভাবে থাকে করলেও হয় না করলেও হয়, ইলিম যদি হইয়া থাকে কিন্তু কিছু সময় লাগি এটা একেবারে জরুরি অবস্থার যায় গিয়া। যেমন আপনারা দেখছেন মাঝখানে বসুন্ধরা আইয়া গেছে, আপনারা বুঝ পাইছিলেন বসুন্ধরা কইতে জমিনের কাগজপত্র কিতা করা লাগছে না সারায় খরচইন নি জি ইনোর মনে হয় সারায় খরচইন না, খরচইন না নি সারা জমাও দিছইন না নি, তে তো আগুয়ামি খরচ সারা মানুষ আপনার বেনালা হইয়া দৌড়াইছে। তখন জরুরি আসলো এই প্রেক্ষাপটে সারায় আপনার আগুয়ানি। এই জ্ঞান অর্জন করিয়া কিছু মানুষের সাহায্য করা, এই নিকান জানা জানিয়া এই কাজটা করা, এটা আমরা প্রত্যেকের লাগি বাধ্যতামূলক আসলো। শরীয়তে খবর এটা আপনার বাধ্যতামূলক, বুঝা গেছে নি? আর একটা কথা ইলমে দিনও ওলাখান আছে। যেমন মনে করেন যে জায়গার মাঝে সুদর কোনো প্রচলন নাই, বিভিন্ন প্রকার সুদর আছে, এই জাতীয় সুদর প্রকার সম্বন্ধে মানুষ অত ওয়াকিবহাল নাই। কিন্তু দেখা গেছে হঠাৎ একটা অর্থনীতিবাদ আইছে, আইয়ারিয়া মতবাদী আইয়ারি সারারে ফাঁকলাও করে দিছে। এলাকার মানুষ বিভিন্ন লাইনে সুদও আপনার লিপ্ত হয়ে গেছে। খালি টেকা দিয়া সুদ খাওয়া এইকার নাই, গোয়ার খারবারও লাগিয়া সুদ পানাই খতরা, দানোর খারবারও সুদি করি লইতরা, আরও বিভিন্ন ক্ষেত্রে আপনার সুদি বিষয়ের মাঝে পড়ে গেছেন গিয়া। তখন কিন্তু এই মশলাটা সারায় আপনার একজন যোগ্য আলিমর কাছ থেকে জানা জরুরি, এবং এই ব্যাপারে একে অন্যে জানিয়া এই সুদটা কি বাঁচা প্রত্যেকর লাগি ফরজে আইনস্থ। আমার কথাটা বোঝা গেছে? তাই এই ইলিমর বিভিন্ন স্তর আমি আপনার সামনে আলোচনা করলাম, এটা আপনার অবস্থা। এই যে যত ইলিম দুনিয়ার মাঝে আছে, এই সকল ইলিমর মাঝে উত্তম ইলিম কোন ইলিম, এটাও তো আছে না নি আপনার? সকল থাকি ফজিলতওয়ালা ইলিম কোন ইলিম, এটাও আপনার কিতাবর মাঝে লিপিবদ্ধ করছে। সকল তাকিয়া যত ইলিম আছে আপনারা ইয়াদ রাখুন জানি, মনে করেন লম্বা দিনের লোকসান থাকি কম দিনের লোকসান যেটা ওটা বালা না লম্বা দিনের লোকসান বালা? জি তুলা আমার
কম দিনের লোকসান বালা না লম্বা দিনের লোকসান বালা? লম্বা দিনের আয় বালা না কম দিনের আয় বালা? লম্বা দিনের আয়াত বেশি আয় না কম দিনের আয়াত বেশি আয়? লম্বা দিনের আয়াত বেশি আয়। সুতরাং যে ইলিমে আখেরতরে গড়িয়া দেয় সেই ইলিম সবটাকে বেশি ফজিলতওয়ালা। আমার কথাটা বোঝা গেছে নি? মানুষে কই বাবারে আচ্ছা 50 টাকা লস হয়ে যাক, আখে 100 টাকা লস হোক না, ওখানে কই নানি আমরা, কারণ 100 টাকা বড়, আখেরত তার শেষ নাই। দুনিয়ার জিন্দেগি আমরা কষ্ট মষ্ট একটা সময় ফাড়ি দিলেই, কিন্তু আখেরতটা ফাড়ি দিতাম পারতাম নাই। সুতরাং আখেরতর মাঝে আপনার একেবারে লামিয়া দিই আপনার এটার শেষ নাই। সুতরাং এই দিনের ইনকাম যেটা, এই দিনের যে আয় যেটা, এটা আমরা লক্ষ্য করা। তাই আমার ভাই হলার বুজুর্গ হল, সুতরাং ইলমে দিন বিবেকে হইয়া থাকে। ইলমে দিন যেটা আছে, এই ইলিমর ফজিলত বেশি যেটা ইলমে দিন নাই তার থাকে। আমার লোকে একমত হইছই নি আপনারা? তো এই ইলমে দিনের ফজিলত বেশি যেটা ইলমে দিন নাই তার থাকে। তো এই কথাটা আপনারা ইয়াদ রাখুন। যেন তো আমি খোয়াত আসলাম ফরজ যে ইলিম, ওই ইলিম আমি আপনার সামনে আরও তোলা বিশ্লেষণ করতাম চাইয়া। ফরজ ইলিমের মধ্যে বিশেষ কিছু ইলিম হল আছে যেটা আমরা লাগি ফরজ। একটা কইলাইছি ইমানে মুজমল মুফসলের কথা, এ ছাড়া আরও ইলিম হল রয়ে গেছে। যেমন উজুর মাঝে ফরজ কতটা? যে 60টা না 5টা কইলা? 60টা। এটা জানা ফরজ। মাত বুঝা গেছে? এটা জানা ফরজ। গোসলের মাঝে ফরজ কয়টা? এটা জানা ফরজ। তায়াম্মুমের মাঝে ফরজ কতটা? এটা জানা আপনার আমার লাগি ফরজ। কথাটা বুঝা গেছে? নমাজের মাঝে ফরজ কতটা? তো এইটাই আমরা লাগি জানা ফরজ। তো এই যে ইলিম যেগুলো আছে ইয়াদ রাখুন, জেনে এই ইলিম অর্জন করা আমরা লাগি ফরজ। আপনারা আমার আরও একটা সোয়ালর লগে, আপনারা আরও একটা সোয়াল নাই, আপনারা লগে মত বিনিময়। সাহাবাই কেরাম যারা নবীজির উপরে ইমান আনছিল, এই সাহাবাই কেরাম হল বেশি বয়স্ক মানুষ আসলা না কম বয়সী আসলা? বেশি বয়স্ক সাহাবা হল আসলা। অনেক সাহাবাই কেরাম হল নবীজির থেকে বয়সে বড় আসলা। প্রত্যেকেই অত বয়স হওয়ার বাদেও কেরাত শুদ্ধ করে শিকিছে, তিলাওয়াত শুদ্ধ করে শিকিছে, আরও মশলা মশাইল যেগুলা জরুরি এগুলা আপনার টাইম শিকিছে। তাই আমরা একটা ধারণা করিয়া নেই বয়স হয়ে গেছে আর শিকার কোনো দিন রয়েছে, ইগান যদি হই তাহলে আমরা খান্ত তাকে ফরজ যাইতো না। আমরা খান্ত তাকে ফরজ যাইব কিনি? যে আমরার খান্দ তাকে ফরজ যাইতো না। আমরার খান্দ ফরজ রইব, আমরার খান্দ ফরজ রইব কিতার লাগিয়া? কারণ এই জ্ঞান অর্জন করা, যেমন মনে করেন কালকে ফজরের নমাজ আছে, আজকে তো এশার নমাজ শেষ হয়েছে না, এশার নমাজ হরিতা। এখন এশার নমাজের ফরজ সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করবার লাগি চেষ্টা করা আপনার উপরে ফরজ। তার কারণ আবো এশার ওয়াক্ত রইয়া গেছে। আপনি যদি সেই শিক্ষাটার প্রতি খেয়াল করেন না, আপনি যদি কই না আপনার বয়স হয়ে গেছে, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। কারণ এই ইলম অর্জন করা ফরজ, ইকানোর প্রতি আপনি দাবি তো হইছেন না, এই ফরজ শিক্ষার প্রতি আপনি গুরুত্ব দিছেন না, এর প্রতি কি আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আপনারা একটা কথা খুব খুশি, আজকে যে আপনারা ওয়াজর মহফিল আইছেন, দিনের কথাবার্তা ফুন্তরা, ইকান এবাদত নেই। জি বালা করে বুঝিয়া হোক, এবাদত নেই, ইবাদত। ইলিম অর্জন করা ইবাদত, তিলাওয়াত যত সময় শিকিবা ইবাদত, উজুর ফরজ কতটা শিকার থাকবা ইবাদত, গোসলের ফরজ কতটা এটা শিকার থাকবা ইবাদত। এর গতি কি আপনি যে এই ইবাদত ইখান আপনার উপরে ফরজ, ইখান আপনি আদায় করছেন না, যার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া। তাই আমরা এই ফরজরে পরিত্যাগ করতেছি।
আল্লাহ পাক পরবর্তীকারর কোরআনে করিম তাকিয়া আমি এক আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে করিমের মাঝে ফরমাইতরা হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তুমি দেন যে দিনর জ্ঞান রাখো না যে সমস্ত মানুষ সকল তোমাদান তাকি একজন রে নবী বানাইয়া প্রেরণ করছি। আমি আল্লাহ হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, উদ্দেশ্য কিতা তোমাতান্ডে তিলাওয়াত শিকাইতা। এর গতিকে প্রত্যেক মুসলমানের লাগিয়া ফরজ নমাজ আদায় করবার পরিমাণে তিলাওয়াত শিকা জি ফরজ। ইখান যদি আপনি শিকইন না, ই তিলাওয়াত যদি শিকইন না, তাহলে খাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সূরা ফাতিহা আপনি জানেন না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। শুদ্ধ করে শিকিছই না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। বেটাই নকু, বেটি নকু, মুরব্বী হোক, জোয়ান হোক, যে কেউ হোক, আপনার এটা জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে ইমানদার। তো আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাইতরা আমি নবী প্রেরণ করছি তোমাতান্ডে বিশুদ্ধ তিলাওয়াত শিখাইবার লাগি। আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আর তোমাতান্ডে পবিত্র করবার লাগি। তুমি তাই শিরকির মাঝে ডুবি গেছো, তুমি তাই কুফরির মাঝে ডুবি গেছো, বিদআতর মাঝে তুমি তাই ডুবি গেছো, হিংসা বিদ্বেষের মাঝে ডুবি গেছো, এর তাকে তোমাতান্ডে পবিত্র করবার লাগি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর নবীরে আমি প্রেরণ করছি তোমাতান্ডে কিতাবর ইলম কোরআনে করিমর শিক্ষা দিবার লাগি। যে পরিমাণ জ্ঞান ফরজ এবং যে পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া সারা তোমাতান্ডে শিক্ষা দিবার লাগিয়া আমি নবীজিরে প্রেরণ করছি। ওয়াল হিকমা, এবং বিজ্ঞান শিক্ষা দেবার লাগিয়া। অনেক জিনিস আছে যদিও পবিত্র শরীয়তের মাঝে লজিক পরবর্তীতে ব্যাপার যেটার পিছনে কারণ কিতা এখান ফরর কথা। প্রথম কারণ হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম। সব ক্ষেত্রে আপনার কারণ খুঁজানি যায় না, কিন্তু এই বিজ্ঞানও পবিত্র শরীয়তে দিছে। এর গদিকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কিতাব আছেন হুজ্জতুল্লাহিল বালেগা, আসরারে শরীয়তের রূপে, যে কিতার লাগি উজুর ফর 4টা, কিতার লাগি গুসলর ফর 3টা, এই সমস্তর উপরে আপনার লজিক কিতা তার উপরে আপনার কিতাব আছে। তো আমি আপনার সামনে এই কথাটা কইতাম সেইয়া হেকমতর শিক্ষা দেওয়ার লাগে। নবী যে ইয়া হেকমতর শিক্ষা দিছে, সেই হেকমতর ভিতরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানও থাকতে পারে, তবে এই হেকমত দ্বারা কোরআন আর হাদিসের মতলব বুঝায় আপনার। তাই যাই হোক, আমি আপনার সামনে এই আয়াত ও কথাটার লাগি আমি বুঝাইবার লাগি পড়িলাম যে আল্লাহ তাআলা নবীজিরে ফাটাইয়া দিছেন জ্ঞানর তিলাওয়াত শিখাইবার লাগি, মানুষরে পবিত্র করবার লাগি, এবং আল্লাহর নবী আইয়ারিয়া প্রত্যেকরে মশলা মশাইলর শিক্ষা ইলম দিলমে দিনর শিক্ষা দিবার লাগি। কাজেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনও আইছেন না মানুষরে বিজ্ঞান শিখাইবার লাগিয়া, মানুষরে আপনার লজিক শিখাইবার লাগিয়া, রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি শিখাইবার লাগিয়া আইছেন না। কোরআন শরীফও নাই, এই সমস্ত কিতাব অর্থবিজ্ঞানের কোনো কিতাব নাই, দর্শন শাস্ত্রের কোনো কিতাব নাই, ইয়াদ রাখেন জানে। হ্যাঁ, একটা কথা আছে, তথ্য অকল কোরআন শরীফের মাঝে আইছে, কিন্তু কোরআন শরীফ আইছে মানুষের দিনের হেদায়ত দেবার লাগি, অর্থবিজ্ঞানের হেদায়ত দেবার লাগি নাই। হ্যাঁ, অর্থবিজ্ঞানের তথ্য এর প্রেক্ষাপটে লিখিত কোনো সময় আছে, কোনো ক্ষেত্রে আছে, রাষ্ট্রবিজ্ঞানের তথ্য লিপিবদ্ধ আছে, তাই বলি এইটা রাষ্ট্রবিজ্ঞানের অর্থবিজ্ঞানের কোনো বই নাই। তো যাই হোক, আমি আপনার সামনে সেই এলিমর কথা কইছিলা, এই এলিম প্রসঙ্গে সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারারে আমরারে ইলিমর মাঝে জ্ঞান বিজ্ঞানের মাঝে সময় দিবার তৌফিক দান করুক। দুনিয়ার জমিনে বহু কিছু আছে যেটার দ্বারা মানুষের ভাগ্য ফিরতেও পারে, নাও ফিরতে পারে। একজনের কাছে দন আছে, দনে জাতির ভাগ্য ফিরতেও পারে, নাও ফিরতে পারে, কিন্তু গ্যারান্টি আছে আপনার বিজ্ঞান যদি অর্জন করা যায়, জ্ঞান যদি অর্জন করা যায়, এর দ্বারা মানুষের জাতির হালত পরিবর্তন হয়ে যায়, জাতির ভাগ্য আপনার খুলে যায় গিয়া। মনে রইবনি কথাটা। কাজেই আমি আমার নজওয়ান ভাই বিরাদহলোর কাছে, ছাত্র যারা আছেন তার কাছে আমার অনুরোধ, প্রত্যেকে যেন পড়াশোনার প্রতি মনোযোগ দিয়া নিজের গ্রামাঞ্চলে যারা আমরা আছি
আমরা হরুতায় পড়াশোনা হত রাখি না, এর প্রতি গুরুত্ব প্রদান করবা। আর সবাই বক্তব্যের যে শিক্ষা ফরজ, সেই শিক্ষার প্রতি আপনারা গুরুত্ব দিবা। এই 2-4-6 কথা আপনারা সামনে রাখি আমি আমার আলোচনারে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।